জগন্নাথ দেব কি এগিয়ে গেল দিন, পেরিয়ে গেল সময়। দেখতে দেখতে 7টা দিন কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আজকে মাসির বাড়িতে জগন্নাথ দেবের শেষ দিন, আর সেই উপলক্ষে প্রচুরভাবে আয়োজন করা হয়েছে এবং কালকের প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, সব জায়গাতে যেমন বাতাসা লুট দেওয়া হয়, আমাদের এখানে লজেন্স লুট দেওয়া হয়। তো যাই হোক, এবার ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে এবং একটু পরেই সকলকে মহাপ্রসাদী দেওয়া হবে। ভোগ নিবেদন হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি দেখাই কিভাবে জগন্নাথ দেবকে 56 রকমের ভোগ দেওয়া হয়েছে। 56 রকমের ভোগ মানেই তো বোঝো, মোচা থেকে শুরু করে তোর কচুর লতি, মানে কি বলবো, সমস্ত কিছু এখানে ভগবানকে দেওয়া হয়েছে। একজন ভক্ত বিভোর হয়ে গেছেন ভগবানের জন্য। কাল যেহেতু ভগবান চলে যাবেন, আমাদেরও একটু দুঃখ হচ্ছে। যাই হোক, কোনো কিছু সেরে নেই। এবার সকলকে মহাপ্রসাদ দেওয়া হবে, তার জন্য প্রস্তুতি পর্ব চলছে। সব রকমের প্রসাদই একসাথে মিশিয়ে মহাপ্রসাদটা তৈরি করা হয়। এবার দেখো, সবাই বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য, সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে। যাই হোক, খুব ভিড় হয়েছে আজকে, একটু প্রচণ্ড গরম। প্রতি বছরের মতন এবছরও জগন্নাথ দেবের পোশাক তৈরি করেছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, খুব ক্লান্ত, এবার একটু মেলায় যেতে হবে। এবার তোমাদেরকে দেখাবো একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে লজেন্স বৃষ্টি। আগেই বলেছি আমাদের এখানে বাতাসা নয়, লজেন্স লুট দেওয়া হয়, আর এটাই হলো প্রসাদ। সবাই তো কুড়োচ্ছে, আমি আর বাকি থাকি কেন, আমিও কুড়োতে শুরু করে দিলাম। অনেকগুলোই পেয়েছি, তার মধ্যে 2টো বরকে দেওয়াই যায়, সেটা কোনো ব্যাপার নয়। তবে তোমরা কি লক্ষ্য করেছো, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছে আর অনেক লোকের ভিড় হয়েছে। এবার চলে এলাম প্রসাদ নিতে, সবার মতন আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, এবার বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে। গুড নাইট বন্ধুরা, কাল সকালে আবার দেখা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখানে এসে দেখি বলরাম দেব, সুভদ্রা দেব এবং জগন্নাথ দেবকে তৈরি করা হচ্ছে রথে তোলার জন্য, এবং সবাইকে প্রসাদ দিয়েই ওনাদেরকে রথে তুলছেন। কেমন সুন্দরভাবে দুলিয়ে দুলিয়ে তুলতে হয় ওনাদেরকে। রথের দিন বৃষ্টি হবে না সেটা কিন্তু হতেই পারে না, রথের দিন বৃষ্টি তো হবেই। তবে বৃষ্টি হচ্ছে বলে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেব কিন্তু আর 2টো দিন মাসির বাড়িতে থাকবে না, ওরা কিন্তু বাড়িতে যাবে। তবে এই 7টা দিন আমাদের খুব আনন্দের সঙ্গে কেটেছে। আজ খুব মন খারাপ হচ্ছে, ওনারা বাড়ি চলে যাবেন। কাল থেকে আবার আমাদের যেমন জীবন কাটছিল সেভাবেই কাটবে। খুব কষ্ট হচ্ছিল, কান্নাও পাচ্ছিল, তবে কিছু তো করার নেই, এটাই নিয়ম। আমার তৈরি করা পোশাক পরেই সুভদ্রা দেবী, বলরাম দেব এবং জগন্নাথ দেব বাড়ি যাচ্ছেন। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের সবাইকে কেমন লাগছে এটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন আমরা রথের কাছে চলে এসেছি। এখানে এসে ভীষণ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, মানে কি বলবো, কারণ দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে এসেছে, যার জন্য খুব ভালো লাগছে। আমি, মা, দাদা, বৌদি, আমার বোন সবাই মিলে রথের দড়ি টানছি। আমার বরকে যদিও দেখা যাচ্ছে না, কারণ ওই তো ভিডিওটা করছে। এখন সবাই রাতের খিচুড়ি প্রসাদের জন্য চাল, ডাল, আলু যে যেটুকু পারে আর কি দিচ্ছে। এই সময়টা আমরা নষ্ট করে কি করব, এত সুন্দর সেজে গুজে এসেছে, একটু ছবি না তুললে হয় বন্ধুরা? একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হলো রথ যাওয়ার আগের মুহূর্ত, মানে রাস্তাতেই আর কি
কেউ একজন ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করছে, কেউ বা একটু ফুল ছড়াচ্ছে, কারণ সেই ফুলের উপর দিয়েই আর কি জগন্নাথ দেবের রথটা যাবে, তাই জন্য এই দৃশ্যটাও খুব সুন্দর লাগছে দেখতে আর কি। অনেকটা রাস্তায় হেঁটে এসেছি, যার জন্য ভীষণ কষ্ট হচ্ছে, পা ব্যথা করছে আর একটুও হাঁটার ক্ষমতা নেই। তবে এটা ভেবে খুব মন খারাপ করছে যে বাড়ি চলে যেতে হবে, কিন্তু কিছু তো করার নেই। জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর আমরাও ওনাদেরকে টাটা বাই বাই করে বাড়ি ফিরে যাচ্ছি। আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে গেছে। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও, লাইক করো, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।